হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতৃষ্ণা চলে এসেছি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে সকালটাই যে তুলসী গাছের পাশেই শুরু হয়েছে, কারণ এখানে বসে থাকতে একটু ভালো লাগে। আর এখানে কি বলুন তো, এখানেই আমি বেশিরভাগ সময় পড়াশোনা করি। এখানে থাকলে একটু ভালো লাগে, বেশ বারান্দাতে একটু বসতে ভালো লাগে। তাই জন্য হয় আমি তো বেশিরভাগ সময় আমার দিনটাই কাটে বারান্দাতে, কারণ রান্নাঘর আর বারান্দাতে, কারণ রান্নাবান্না করি। আর যখন পড়াশোনার টাইমটা বৃষ্টির ওয়েদার বা রোদ না থাকলে, তখন কিন্তু আমি হয় এই বারান্দা না হলে ওই পাশের বারান্দাতে থাকি। তো চলো আজকের কি করি, কি খায়, কি বলে, তখন সেই অনুযায়ী বানানো হবে। চলো। আজকের সকালবেলা ওকে একটু পকোড়া ভেজে দিয়েছিলাম। কালকের সেই পান্তো ভাত ছিল, তো কালকের পান্তোটা দিয়ে ও পান্তো আর মুড়ি টুড়ি দিয়ে পকোড়া দিয়ে খেয়ে চলে গেছে। এখন কড়াইতে মানে পকোড়া ভাজছিলাম, তো তাই কড়াইতে একটু তেল আছে, ওই কড়াইতে এই যে কেটে রেখেছি এই যে কুঁদরি আর আলু, এগুলোকে এইভাবে কেটেছি ভাজা করতে সুবিধা হবে, জল দিয়েই রেখেছি। আর এখানে কিছুটা পেঁয়াজ ওই কুঁদরি আর আলু ভাজাতে দেব, আর এপাশে পেঁয়াজটা ডালে দেব। আর এখানে দুধটা গরম করে রেখেছি। আর এই যে কালকের কড়াইটা পড়ে আছে, তো এইটাতে এই তেলেই তুলে দেবো ভাবছি কুঁদরি আর আলু ভাজা, মানে কুঁদরি আর আলুটা। আজকের এই দুই রকমের ডাল দিয়ে একটা ডাল বানিয়ে ফেলবো। এটা প্রায় হয়ে এসছে, পেঁয়াজটা একটু তুলে দিয়ে ভেজে নেব। আর এই যে ডালটা বসিয়ে দিয়েছি এখানে সেদ্ধ করতে। এই যে একটা ডিমও দিয়ে দিয়েছি, তাহলে খেতে একটু ভালো লাগবে। নিরামিষ তো একদমই আমার বর পছন্দ করে না, তাই জন্য একটু ডিম দিয়ে দিয়েছি। আর এই যে ডালটা প্রায় হয়ে এসছে, এই যে ভাজাটা কিন্তু হয়ে গেছে। প্রচন্ড গরম, ওরে বাপরে। এখন আলু আর বেগুনের একটা তরকারি করব, তাই ভেজে নেব। এবারের বেগুনগুলো দেখুন কিরকম, কত সুন্দর কালার। এই যে আলু আর বেগুনগুলো এখন ভেজে নেব। ডালটা একটু হতে মানে সেদ্ধ হতে বাকি আছে ডালটা একটু। এই যে এই কড়াইতেই তেল দিয়ে ভেজে নেব আলু আর বেগুনগুলো। আলুগুলো এক পিঠ পুরোপুরি ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিয়ে আর বেগুনগুলোও তুলে দিলাম, যাতে বেগুনগুলোও একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর এই ছোট কড়াইতেই করছি, কারণ এই কড়াইতে ডালটা সেদ্ধ হয়নি, আর এটাতে ঢাকনা চাপানোর জন্য তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তাই জন্য মানে এই কড়াইতে ডালটা করে দিচ্ছি আজকে। বেগুনের যদি এই রেসিপিটা আপনারা দেখতে চান, তাহলে আমি কিন্তু আপলোড করেছি ভিডিওটা, তো আপনারা দেখে নিতে পারেন, খুব সুন্দর লাগে। আর এখন আমি এই বেগুনের তরকারি করার জন্য একটা মিক্সার বানিয়ে নেব। আলুগুলো যেহেতু পাতলা পাতলা করে কেটেছি, আলুগুলো কিন্তু খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, মিক্সচারটাও ভালোভাবে রেডি হয়ে গেছে। আর এই পাশে বেগুনগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো তুলে নেব। এই যে দেখুন বেগুনগুলোও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার মশলাটা পাক দিয়ে করে নেব তাড়াতাড়ি করে। আর আজকের বেগুন আলুর তরকারিটা একটু মানে হলুদ হলুদ লাগছে, কারণ আমি আজকে কাঁচা লঙ্কা ইউজ করেছি, কোনো শুকনো লঙ্কা ইউজ করিনি। কারণ এবারে শুকনো লঙ্কাগুলো খুব সুন্দর, আর কাঁচা লঙ্কাগুলো না কিনে আনলে কিছুদিন থাকে, তারপরে নষ্ট হয়ে যায়। তাই ডালটাও হয়ে গেছে, আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি।
এখানে তরকারিগুলো কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর ভাতটা হোক। আজকের কিন্তু মানে আমরা একটু খেয়ে দিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম, আর ও একটু তাড়াতাড়ি চলে এসেছিলো। তো এখন এই যে বিকেলবেলা ও একটা কলা খাচ্ছে, আমি একটা কলা খাচ্ছি। কলাগুলো নষ্ট হয়ে যায়, এখানে কলাগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, কম করেই নিয়ে আসি আমরা এই জন্য। আজকের ওকে রেশন দেবে, তো বাস আসছে। আজকের ওকে রেশন দেবে, তাই জন্য একটু তাড়াতাড়ি যেতে হবে। এই জন্য এখন বাজে তো 3:30, কিন্তু দেখে মনে হচ্ছে না, বৃষ্টি ওয়েদার তো বোঝা যাচ্ছে না। কলা এমন একটা ফল যেটা খেতে কোনো কষ্ট নেই, কাটাকাটির কোনো ব্যাপার নেই, মানে অলস মানুষ বেশি কলা খায়, যেমন আমি, ভালো লাগে খেতে। আর অনেকটা সময় পেট ভর্তি থাকে, ভালো লাগে বেশ। আজকের ওকে রেশন দিয়েছে এই যে 1 হাত, পুরো 1 হাতের বেশি এই লকিটা আছে, আমার হাতের 1 হাতের বেশি এই লকিটা আছে, এটা দিয়েছে। আর আলু আর পেঁয়াজ দিয়েছে, আর এই যে বড় বড় দুটো পাকা পেঁপে দিয়েছে। আজকের কিন্তু অনেক ফল দিয়েছে, এই যে কলা, আপেল, বেদানা, আর এই যে নাশপাতিগুলো, এগুলোও দিয়েছে। সেদিন যখন বাজারে গিয়েছিলাম তখন আমি দেখেছিলাম কয়েকটা নাশপাতি, বেশ আমার নিতে ইচ্ছে ছিল, কিন্তু যা দাম আমি আর নিইনি, কিন্তু আজকের দেখো দিয়ে দিয়েছে। এখন একটু বেগুনি বানাবো, কারণ ও বেগুনি খাবে বলছে এখন, তো বেগুনি বানিয়ে ফেলবো। এই যে কালি কিনেছিলাম, এই যে এই বেগুনগুলো দেখুন কত সুন্দর, কালারটা সাদা সাদা আর একটু বেগুনি বেগুনি টাইপের। তো এখন এইটা বেগুনি বানিয়ে ফেলবো। আজকে রাত্রে মুড়ি খাবো, তাই শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বেগুনি আর কিছুটা বেসন ভেজেছিল, তাই পেঁয়াজিও করেছি। এর ভিডিও মোমোতেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, টাটা।